হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মিনি কক্সবাজারের শুভেচ্ছা। আমরা এখন আছি মিনি কক্সবাজার। টিম সবাই আসলে আজকের অনুভূতিটা একেবারে অসাধারণ। তো আজকে এখানে ফুটবল খেলা হবে। আমরা মিনি কক্সবাজার কিভাবে তারা নদীতে মাছ করতেছে। আর এখানে প্রচুর পরিমাণ স্রোত। এটা আমার পিছে নৌকা। আকিব, আজকের অনুভূতিটা কেমন? অসাধারণ, এর কোনো বলার কোনো ভাষা নাই, অনেক সুন্দর। আমাদের টিম লিডার, আজকের অনুভূতি কেমন? অসাধারণ অসাধারণ। কাকু, আজকের অনুভূতি কেমন? অসাধারণ। আমার কোনো অনুভূতি অসাধারণ। সবাই অসাধারণ। এই আজকের অনুভূতি কেমন? অসাধারণ অসাধারণ। পাশে পদ্মা নদী। সৌরভ মামা, আজকের অনুভূতি কেমন? খুবই খারাপ। আসলে জায়গাটা এত সুন্দর, আসলে না আসলে বুঝতেই পারতাম। ঠিক আছে।
বৃহৎ আসলে হাবাসপুর এখন মিনি কক্সবাজার হয়ে গেছে। এখানে অনেক পর্যটক বেড়াতে আসে। এই যে আসছে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। এরা এই যে কিরকম ভিউ এই জায়গা ভাই, এক কথা অসাধারণ বলতে গেলে। সাধারণ সেই ভিউ ভাই, সেই এরকম পরিবেশে ফটো তোলা সেই ভিউ। আসলে এই মিনি কক্সবাজার যদি আপনারা ঘুরতে না আসেন আসলে এর মজাটাই আপনারা পাবেন না। এই যে ঘুরতে আসতে তোমার কেমন লাগতেছে মিনি কক্সবাজার এসে? আসল কথা কি, এখানে যদি কেউ ঘুরতে যদি না আসে তাইলে এর মজা বুঝতেই পারবেন না যে এটা কিরকম। খুবই মিস করবেন আসলে। পদ্মা নদীতে এটা হলো হাবাসপুর ঘাটের পাশে একটা চর। তো এই চরটাই হলে গেন আপনার হয়তো 2 থেকে 3 দিন আগে এখানে এই যে পানি আসছে, প্রচুর স্রোত হচ্ছে দেখেন। তো এখানে পানি ছিল না, পাশে এটা হলো বড় চর, আর এটা হলো আপনার মেন যে হাবাসপুরের যে বাঁধ, সে বাঁধটা। তো এই জায়গা যে সবুজ ক্ষেতগুলা দেখতেছেন আসলে এগুলা চরের ফসল। এগুলা আসলে এখন সিজন চলে আসে ফসল কাটার, বা বাদাম আছে, পাট আছে, তিল আছে, বিভিন্ন জাতের এই জায়গা মানে ক্ষেত আবাদ হয়। কলা আছে চরে, যেগুলো আসলে চরেতে হয়। তো এখানে এই যে ঘুরতে আসতে সবাই খুব এনজয় করতেছে। আর এখন এখানে নদীর যে পানি, পদ্মা নদীর যে পানি, সেটা আসলে ঢুকতেছে। এটাও একটা কোল, এটাও একেবারে সেম মিনি কক্সবাজার যেরকম, আসলে কক্সবাজারের মতনই একটা ওয়েদার আসলে এখানে। এদের সবাই ঘুরতে আসছে। তারপরে আপনাদের একটু দেখাই আমি। দেখেন এই যে মহিষ, এই যে মহিষ আসলে মহিষটাকে আমার দেখে ভয় পাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণ স্রোত। দেখেন এই যে বাবুটা মোষ নিয়ে আসছে, দেখাই প্রচুর স্রোত। এই যে ছোট বাচ্চা মহিষ, এই যে দেখেন আসলে ছোট বাচ্চা যে পদ্মা নদীর যে চর, আসলে চরটা যে এত সুন্দর মায়াবিনী একটা চর। এই যে মহিষ সুন্দর করে আসলে একেবারে অসাধারণ। ওটা হলো ওর মা, এটা তার বাচ্চা। এভরিওয়ান না দুইটাই একজনের বাচ্চা, এটা ওর মা না। তো আসলে চরের ভিউটা আপনাদের একটু আসলে এই যে আলামিন স্রোতে ভেসে চলে যাচ্ছে একবারে নদী দিয়ে। দেখেন আসলে কক্সবাজারের একটা আলাদা একটা অনুভূতি। দেখেন যে কত সুন্দর করে আসতেছে। ওরা এখন এটা পার হবে। দেখেন যে ঘোড়া নদী পার হচ্ছে কিভাবে, দেখেন কত সুন্দর করে নদী পার হচ্ছে দেখেন। কিন্তু ঘোড়া তো আটকে গেছে, স্রোত, প্রচুর স্রোত। এখানে ঘোড়া আসলে নদীর মাঝে স্রোতের কারণে সে আসতে পারতেছে না। তো স্রোত উপেক্ষা করে ঘোড়া চলে আসতেছে। দেখেন যে কি একটা অসাধারণ ভিউ। আসলে চরের মানুষের জীবন আসলে একেবারে অসাধারণ। কিভাবে ঘোড়া চলে আসলো একটু দেখেন। আরেকটা আসতেছে। এগুলা কি ঘাস না শাক ভাই? ঘাস। আপনারা পদ্মায় যাকে দেখছেন এর নাম হলো মেজর শাকিল পিটিকিয়া। তো ঘোড়া, হ্যাঁ ঘোড়ার কারবার ওঠো। আসলে রিফাত দাও, ঘোড়ার কারবার ওঠো। আসলে আলামিন তোমার এই মিনি কক্সবাজার এসে কেমন অনুভূতি একটু বলো, দর্শকের একটু বলো। এই যে ভেসে ভেসে চলে যাচ্ছে দেখেন। আসলে আমার এরকম একটা পরিবেশ পাইছিলাম আজ থেকে 73 বছর আগে। দর্শক আসলে আমার পায়ের তলায় যে বালি আছে আসলে কিছু সময় পর পর একেবারে একলাই সরে চলে যাচ্ছে স্রোতের কারণে। আসলে প্রচুর পরিমাণ স্রোত হচ্ছে। এই যে একটা বড় ঘোড়া, এই যে দেখেন একটু
এই পানি খালি তো কোনো ক্ষতি নেই, একেবারে ফ্রেশ পানি। দেখেন ঘোড়া কিভাবে খাচ্ছে দেখেন। আঙ্কেল আপনারা চরে কত সময় আগে গেছেন? 9টায়। প্রতিনিয়তই কি এইভাবেই যান চরে? খাবার দাবারের ব্যবস্থা কি করেন? ও আপনারা গিয়েছিলেন কৃষির কাজের জন্য? বাদাম আনতে গিয়েছিলেন। বাদাম আবার গাছ দেখা যাচ্ছে। বাদাম চরে কি রকম হয়েছে? বাদাম এখন শেষ। আর কি ফসল আছে চরে এখন? আখ তো এখনো নষ্ট হয়নি, বড় হয়নি বোধ হয়। বয়স কত? তো আসলে এই ঘোড়া এটা এই যে নদীটা পার করে আপনি নিয়ে চলে আসছেন, এই নদী পার হয়ে ঘোড়া চলে আসলো। আর এই যে বড় বড় যে চলেন এগুলা উঠে চলে যায়। দেখেন এই ঘোড়াটা নিয়ে এসে সকাল 9টার সময় ঘোড়ার গাড়ি নিয়ে গেছে। তো আসলে তারা কৃষি কাজ করার জন্য চরে গিয়েছিল বাদাম তুলতে। তো বাদাম তুলে তারা এই নদী পার হয়ে ঘোড়া নিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে একেবারে নদী পার হয়ে চলে গেল। তো এখন তারা ঘোড়ার গোসল করাচ্ছে। তো এখন হয়তো বাসায় নিয়ে যাবে। ছোট ভাই তুমি কতদিনে ঘোড়া চালাও? ও তোমার বাবা কাজ করতেছে বলে তুমি বাবার মানে সহযোগিতা করতেছো। বিহস দেখেন আসলে চরের মানুষের জীবনযাপন একেবারেই অসাধারণ। বিহস আসলে তারা এই যে ঘোড়া চর থেকে নিয়ে আসলো ঘোড়ার গাড়ি, তারা এই যে ঘোড়ার গাড়ি প্রচুর পরিমাণ বাদাম আছে। এই যে ঘোড়ার একটা বাচ্চা, এই দেখেন এই বাচ্চাটাও তারা নিয়ে খেতে কাজ করার জন্য নিয়ে দেয়, কারণ মা ছাড়া বাচ্চা থাকতে পারে না। বাচ্চা দেয়া তাদের সাথে খাওয়া দাওয়া করে। চরে প্রচুর পরিমাণ সবুজ ঘাস হয়। এই যে তারা বাদাম নিয়ে আসছে, একটু দেখায় আপনাদের। দেখেন এই যে বাদাম, আসলে বাদাম একেবারে কাঁচা বাদাম। এই যে বাদাম দাদা কাঁচা বাদাম, একেবারে চরের কাঁচা বাদাম। চর থেকে আসলো এই যে ছোট কোল, এটা ঘোড়া পার হয়ে চলে আসলো অলরেডি। তো আমরা এখানে একজন গৃহস্থর সাথে কথা বলবো, আসলে দেখি। তো ভাই ভালো আছেন? জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বাদাম আসলে কতদিন লাগে বাদাম ফসল তুলতে? লাগানো লাগে অনেক দিন লাগে। বাদাম আসলে লাগাইছি 2-4 পাহি মেলায় হয়েছে, তুলে আনতেছি। আরো সময় লাগবে, আরো 2-1 মাস সময় লাগবে। তো আপনি মানে 2-1 মাস লাগবে? 2-1 মাস আসতে আসতে তো চরে পানি হয়ে যাবে। আবার বেশি পরিত নেওয়া লাগবে, কাজের লোক নেওয়া লাগবে, নিয়ে সব নিয়ে চলে আসা লাগবে। দাদা আপনার বাদামে কত টাকা লাভ হবে? এত কিছু তো জানি না, বাপ দাদা চাষ করে। আসলে আমি গাড়ি থেকে ঘোড়ার গাড়ি থেকে এই যে বাদাম নিয়ে আসছি। আসলে এই যে নদীর যে স্রোত, এই স্রোতে আমি বাদামগুলা মানে কাঁচা বাদাম ধুচ্ছি, কারণ এটা আমি খেয়ে দেখবো আসলে কাঁচা বাদামগুলো আসলে কেমন। অসাধারণ একটা টেস্ট। আসলে কাঁচা বাদাম অরিজিনালি খুবই ভালো। এই দেখেন বাদামগুলা কত সুন্দর হয়েছে। এখন আমি এই বাদামগুলা বসে বসে খাবো। প্রচুর পরিমাণ বাদাম চরে, প্রচুর পরিমাণ বাদাম। আসলে দেখেন যে ঘোড়ার সাথে কি মারামারি বাচ্চা ঘোড়ার সাথে। দেখেন মানে ও যাবে না, দৌড় করে নিয়ে যাচ্ছে। দেখেন আসলে ঘোড়া নদীতে গোসল করবে না, তো ও গোসল নদীতে করাবে।
আসলে প্রচুর পরিমাণ এখানে স্রোত, আর স্রোতের কারণে এই যে গা ভাসাকে রয়েছে দেখেন। এই যে দর্শক, এই যে এটা হলো দেওদি, এটা সবসময় পানিতেই থাকে। দেখেন যে তারা ঘোড়া কিভাবে ঘোড়ার গাড়িটি সেট করে, দেখেন এটা রোমাঞ্চকর দৃশ্য দেখেন। আজকে সারের জন্য তোমাদের মনটা কেমন করছে? সারের জন্য মনটা আজকাজ করতেছে, আমার প্রিয় সার নাই, খুব খারাপ লাগতেছে। আমি পরবর্তীতে যদি আসি তাহলে স্যারকে নিয়েই আসবো। আলামিন তুমি বলো না স্যারকে মিস করতেছি, স্যার থাকলে একটু মজা হইতো, আলাদা আলাদা একটা অনুভূতি থাকতে কিন্তু আসলে স্যারকে মিস করতেছি আমরা। স্যার হচ্ছে পরীক্ষা হলে স্যারের ডিউটি আছে, এই জন্য স্যার আসে নাই। নেক্সট টাইমে আবার আসবো ইনশাল্লাহ, স্যার আসবে। কি মাছ? বড় হাঙর পাইছি। আমার কাছে তিমি ছুটি গেছে। বাদাম তোলারি শেষ হয়ে গেছে। বাদাম আম কত করে কেজি? একা চলে যাচ্ছি, ঠিক আছে? ওইখানে ঘুরিয়ে আবার না মার। বেশি। আমি এটা তো পাইনি।
সোনা ভাই ওই সোনাটা মাছ পাইছে তো আমার কাছে গেছে বল যায় শেখ শিফন বলে ছাড় দিয়ে চলে শেখ শিফন হ্যাঁ আবার হ্যাঁ নেক্সট স্যার আসসালামু আলাইকুম চল রওনা দিয়ে চলেন ঠান্ডা লেগে জ্বর এসে যাবেনি